আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রো। আমরা অটোকেটের টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আজকে আমরা অটোকেটের পেজ সেটআপ সম্পর্কে জানবো। তো চলুন ক্লাস শুরু করি। এই যে আমরা অটোকেটে 2021-এ কাজ করব, তাই অটোকেটের পেজটি ওপেন করলাম। এখন আমরা স্টার্টে নিউ ড্রয়িংয়ে যাব, একটা নতুন পেজ নিব। এই যে সম্পূর্ণ আমার একটি নতুন পেজ এখানে সেট আপ করা আছে। তো আমরা আজকে এটারই ডিজাইন করব, এটারই পেজ সেট আপ করবো। তো দেখি, প্রথমত আমার এই কার্সরটা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে মাউস কার্সর করছি সেটা সেখানে চলে যাচ্ছে। তো এটাকে বন্ধ করার জন্য আমি এই কার্সরের উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইউসিএস আইকন সেটিং এটা অফ করে দিব, তাহলে এটা আর ফিক্সড হয়ে গেল, এটা হবে না। তারপর দেখুন আমার এখানে অনেক গ্রাফ দেখা যাচ্ছে, অনেক গ্রাফ লাইন। যারা গ্রাফ লাইনে কাজ করতে পারবেন গ্রাফ লাইনে করবেন, অথবা গ্রাফ লাইনে কাজ করতে না চাইলে গ্রাফ লাইনটাকে অফ করে দেওয়ার জন্য এই যে এখানে দেখুন আছে ডিসপ্লে গ্রিড অন আছে, আমি এটাকে অফ করে দিলাম, চলে গেছে। এখন আমরা পেজ সেট আপ করবো। পেজ সেট আপ ছাড়া আপনি কখনো কাজ করতে পারবেন না, কারণ বিকজ দেখাচ্ছি আমি এখানে একটা মাপ নিব 5 ফিট। এখন সেই মাপটা আমার নিচ্ছে না, কারণ এটা সেই পেজ সেট আপটা নাই। যতক্ষণ পর্যন্ত পেজ সেট আপ না করবো ততক্ষণ পর্যন্ত নিবে না। পেজ সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের নিচে যে কমান্ড বক্স দেওয়া আছে বা উপরে ফরম্যাট থেকে আমরা চলে যাব ইউনিটি, UNITS, ইউনিটস। এখানে ক্লিক করার পরে যে আমাদের একটা পেজ আছে, আমরা এখানে কাজ করি সম্পূর্ণ ইঞ্চি এবং ফিটে। সো আমার এই ডিসিমেলের জায়গায় আমার ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল যেটা করে একটাতেই হবে। আমি ইঞ্জিনিয়ারিং করলাম, তো আমার এখানে আবার করে দিয়ে দেবো 0 ফিট 0 ইঞ্চি। তারপরে এখানে আছে ডিসিমেল ডিগ্রির জায়গায় আমরা দিব ডিগ্রি মিনিট সেকেন্ড। ওকে, এখন এখানে ইঞ্চির জায়গায় ইঞ্চি, যদি আমরা ফিটে করি ফিট, আর যদি আমরা মিলিমিটারে করি মিলিমিটার। যেহেতু আমরা ইঞ্চিতে করবো তাই ইঞ্চিতে রাখলাম, তারপরে ওকে। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে ডাইমেনশন সেটিংয়ে। ডাইমেনশন সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে প্রথমে 2021-এ হলে যেতে হবে অ্যানোটেট। এখান থেকে যে ডাইমেনশনের যে বক্সটা আছে সেখানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করার পর ম্যানেজ ডাইমেনশন স্টাইল, এখানে আমি ক্লিক করে দিলাম। ডাইমেনশন স্টাইলের বক্স চলে আসলো। এখন এইখানে মাপগুলো আমার মডিফাই করতে হবে, তাহলে এখানে আমি মডিফাই ক্লিক করে দিই। এই যে মডিফাই আসলো। এখন সিম্বল, প্রথমত আমি সিম্বলটা দেখাচ্ছি। সিম্বলটা কি, এই যে আমার দেখতে পাচ্ছেন যে এখানে এই মাপটার সাথে একটা অ্যারো চিহ্ন আছে, সেটা হচ্ছে সিম্বল। এই সিম্বলটাকে আপনি যদি ডট দেন ডট হবে, আপনি যেভাবে দিতে চান সেইভাবে মাপ নিবে। তো আমার পছন্দ হয়েছে, আমি এটাকে ক্লোজ ফিক্স দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে সেম এগুলাই। এখন স্যাম্বলটার সাইজটা কত হবে, আমি স্যাম্বল সাইজ এটাই থাকুক। আমাদের টেক্সটটা আমরা করে দেবো 5 ইঞ্চি, নয়তো এটা কিছুই দেখা যাবে। সর্বনিম্ন 5 ইঞ্চি আমরা করে দিলাম। এখন চলে যায় আমাদের ফিটে কিছু নাই, প্রাইমারি ইউনিট। আবার প্রাইমারি ইউনিটকে এখানে গিয়ে আমি যেহেতু এখানে ইউনিটসে ইঞ্জিনিয়ারিং করেছি তাই এখানেও ইঞ্জিনিয়ারিং, এখানে 0 ফিট 0 ইঞ্চি। ওকে, তারপর আমার আর মোটামুটি এখানে আর সেটিং নেই। এখন আমার লাইনের একটা সেটিং আছে। দেখুন আমাদের এই যে লেখাটার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে দেখুন আমি ব্লু কালার করে দিলাম, তাহলে আমার লাইনের যে ইয়েটা সেটা ব্লু হয়ে গেল। আর হচ্ছে আমার যে লেখাটা, যে ডাইমেনশন লেখা থাকবে সেটা কালার যদি আমি চায়ন করে দিলাম তাহলে আমার এরকম হয়ে গেল। দেখুন আমি যে কোনো একটার ভিত্তি করি, এই কালারটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমার ড্রিম লাইন আছে, আমি কীভাবে করবো সেগুলো সেটিং। আমার দুটোটার একটার প্রয়োজন নেই, আমার এইভাবেই থাকুক। তো এই হচ্ছে গিয়ে আমার সেটিং ওকে। দেন আমরা মডিফাই করে দিব, সেট কারেন্ট হয়ে গেছে আপনার পেজ সেট আপ। এখন আমি এল ইন্টার দেওয়ার পর বা লাইন নেওয়ার পর এখান থেকে এই যে লাইন টুলবার থেকে লাইন অথবা এল ইন্টার দিয়ে আমি একটি লাইন নেই। আমি লাইনটা দিলাম 10 ফিট, হয়নি কোনো লাইনটা, আমি লাইনটা দিয়ে দিলাম 10 ফিট। এখন আরেকটা সেটিং এখানে আছে, এই দেখেন আমি লাইনটা যে নিলাম 10 ফিট,
এই লাইনটা আমার 10 ফিট হয়েছে, হ্যাঁ আমার লাইনটা 10 ফিট হয়েছে। তারপরে আমার একটা এই হচ্ছে অটোকেটের পেজ সেট আপ। আপনি এখন যে কোনো একটা জিনিস মাপ দিয়ে দেখেন, আমি যে মাপ দিলাম 5 ফিট কমা 15 ফিট। এখন এই যে দেখুন আমার এটা কি আমি 5 ফিট কম 15 ফিট হয়েছে নাকি আমি সেটা কীভাবে বুঝবো? আমি লাইনটা মাপ দিচ্ছি, এই যে 5 ফিট। এটা হচ্ছে আমার পেজ সেট আপ। তো এখন আপনি অটোকেটে যেভাবে মন চায় লাইন নিয়ে যত ফিট লাইন নিতে পারবেন, 30 ফিট ম্যাক্সিমাম যত চায় আপনি নিতে পারবেন, তাহলে আপনার মাপগুলো সঠিক হবে, সব ইঞ্চি এবং ফিটে আসবে মাপগুলো সব। আমি দেখুন এই যে এখন লাইন নিলাম 4 ফিট 6 ইঞ্চি। এখন দেখুন আমার লাইনটা কি 4 ফিট 6 হয়েছে? হ্যাঁ আমার লাইনটা 4 ফিট 6 হয়েছে। এই হচ্ছে পেজ সেট আপ। তো পেজ সেট আপ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। প্রথমেই সর্বপ্রথম আপনার কাজ করতে হলে পেজটা সেট আপ করে নিতে হবে। আর ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি কারো পেজ সেট আপে কোনো সমস্যা হবে না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। পরে অটোকেটের সকল কাজই আমি এক এক করে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা পাশে থাকুন। আসসালামু আলাইকুম।